আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু বিসমিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বাদ। ইনশাআল্লাহ এই ভিডিওটাতে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমাদের সমাজের মধ্যে অনেক বেশি প্রচলিত সেটা হচ্ছে সেলিব্রেটিং দ্য বার্থডে অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটাকে আমরা ঈদে মিলাদুন্নবী বলি। মানে সেলিব্রেটিং, ঈদ মানে হচ্ছে সেলিব্রেট করা। সো ঈদে মিলাদুন্নবী অথবা ঈদ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্থডেকে সেলিব্রেট করা অ্যাজ আ ঈদ, অ্যাজ আ ডে অফ সেলিব্রেশন। সো ইনশাল্লাহ আমি আমার এই লেকচারটা শুরু করার আগে আমি এটা বলে দিতে চাই যে এই ভিডিওটা আসলে তাদের জন্য না যে আমি যাই বলি না কেন শেষ পর্যন্ত এটাকে ক্লেম করে যে তারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন এবং ওনাদের তার প্রতি ইশক এবং ওনার প্রতি মাহাব্বা অনেক বেশি। যদিও ইশক ওয়ার্ডটা যায় না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার সাথে, তারপরেও কেউ এটা ক্লেম করে সে আমি যাই বলি না কেন দিন শেষে সে আমাকে তারপরেও গালি দিবে এবং তারপরেও বলবে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমি আঘাত করছি। আসলে এই ভিডিওটা তাদের জন্য না, যেহেতু আপনি আমাকে এমনিও পছন্দ করবেন না, এমনিও পছন্দ করবেন না। সো আমার মনে হয় না এই ভিডিওটা আপনাকে অত বেশি বেনিফিট করতে পারবে। বাট ইফ ইউ আর সামওয়ান যে দলিল দেখতে পছন্দ করে, যে একটা হেলদি ডিসকাশন করাটা পছন্দ করে এবং সে রেসপেক্টফুলি আরেকজনের ওপিনিয়নটা শুনে সেটাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করে এবং বোঝার চেষ্টা করে তার পার্সপেক্টিভটা, তাহলে ইনশাআল্লাহ দিস ভিডিও ইজ ফর ইউ। অ্যান্ড আমি চেষ্টা করবো ভিডিওটার মধ্যে যেই কনফিউশনসগুলো আমাদের আছে সেটাকে ক্ল্যারিফাই করা ফর দ্য সেক অফ আল্লাহ। এবং আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হকটা বোঝার তৌফিক দান করেন এবং তিনি যেন আমরা এই দিনটাকে স্পষ্ট করে বুঝতে পারি সেই তৌফিকটা আমাদেরকে দান করেন এবং সেটার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তাহলে আমরা যদি ফার্স্টে দেখি, আমি এখানে প্রথমে আমরা কী কী টপিকস নিয়ে কথা হলো সেটা আমি এনেছি। সো ফার্স্টে মানে মৌলিদ, ঈদে মিলাদুন্নবী অথবা মৌলিদ উদযাপন করা, সেলিব্রেট করা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার খলিফাদের সুন্নত নয়। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আল্লাহ রসুলের মৌলিদ যেটা হচ্ছে জন্মদিন উদযাপন করা খ্রিস্টানদের অনুসরণ অথবা তাদেরকে ইমিটেট করা, অনুকরণ করা। থার্ডলি, মৌলিদ আল্লাহের রসুলের সম্মানে ইয়ানি আঘাত করে, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শান যেটা ক্লেম করা হয় যে আমরা ওনার মৌলিদটাকে সেলিব্রেট করছি বিকজ উই লাভ হিম, ইনস্টেড এটার উল্টাটা, ঠিক আছে। এটা মৌলিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনার, যে রেসপেক্ট সেটাকে আরও বেশি দরজা খুলে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডিসরেসপেক্ট করা, ওনার সুন্নাহকে ডিসরেসপেক্ট করা। এবং ফোর্থলি, মৌলিদের বেদাত অন্য আরও হারাম জিনিসের দরজাকে খুলে দেয়, ঠিক আছে। কিছু ডাউটস, যেমন বলা হয় যে মৌলিদ উদযাপন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান প্রদর্শন, এটা নিয়ে আমরা ডিসকাস করবো যে কীভাবে এটার উল্টাটাই হয়। সেকেন্ডলি, অনেক শহর এবং বিভিন্ন জায়গায় যেহেতু এটা হয় অতএব এটাতে সমস্যা কী, এটা একটা আর্গুমেন্ট। থার্ডলি, এটা একটা আর্গুমেন্ট যে মৌলিদ আল্লাহ রসুলের স্মৃতিকে নতুন করে জাগ্রত করে তুলে। সো হোয়াট ইজ দ্য প্রবলেম ইন দিস? আর ফোর্থলি, যে মৌলিদ একটি বেদাতুল হাসানা, কারণ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম, ঠিক আছে। এবং ফিফথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিদটাকে উদযাপন করে রসুলের প্রতি ভালোবাসা এবং ভালোবাসার প্রকাশ, এবং এটা জায়েজ, এটা তাদের একটা আর্গুমেন্ট ইনশাআল্লাহ। তো আসলে আমরা একটা করে দেখি। প্রথমে, মৌলিদ উদযাপন আল্লাহ রসুলের সুন্নাহ বা তার খলিফাদের সুন্নত নয় এবং যা কিছু এর অন্তর্ভুক্ত নয় তা নিষিদ্ধ বিদআহ। দেখেন আমরা এভিডেন্সেস দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নত এবং আমার সঠিক পথ প্রদর্শিত খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরো, হোল্ড অন টু ইট স্ট্রংলি, দাঁত দিয়ে, মানে উইথ ইউর মৌলের টিথ। হাদিসে বলছে যে এটাকে এমনভাবে আঁকড়ে ধরো যে উইথ ইউর মৌলের টিথ, হ্যাঁ, মানে দাঁত দিয়ে শক্ত করে ধরে রাখো, ঠিক আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন, নতুন যে আবিষ্কারিত যে জিনিসগুলো, নতুন যে জিনিসগুলো ইনোভেট করা হয় সেই সব বিষয় থেকে সাবধান থাকো, কারণ প্রত্যেকটি নতুন বিষয় হচ্ছে বিদআহ এবং প্রত্যেকটি বিদআতই হচ্ছে বিভ্রান্তিকর। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ক্লিয়ারলি বলে দিয়ে গিয়েছেন। ওনাকে ফলো করতে বলেছেন, ওনার সাহাবীদেরকে ফলো করতে বলেছেন, রাইটলি গাইডেড খোলাফা ওনাদেরকে ফলো করতে বলেছেন, যেটাকে আমরা বলি আবু বকর সিদ্দিক, ওমর বিন খাত্তাব, আলী ইবনে আবি তালিব, ওসমান বিন আফফান। সিরিয়ালটা যদি মেনটেন করি তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম। তাইয়্যিব। সো এই হাদিসটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ারলি আমাদেরকে বলছেন যে ওনার সুন্নাহকে ফলো করতে হবে। সো প্রশ্ন, যে মৌলিদটা যখন আমরা করছি
এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে কখনো কি সেটা করেছেন? দ্য অ্যান্সার ইজ নো। আদারওয়াইজ আপনার দেখাতে হবে, আপনার এমন কোনো হাদিস আনতে হবে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ারলি এবং ক্যাটাগরিক্যালি তিনি বলেছেন, ক্যাটাগরিক্যালি তিনি বলেছেন এটা একদম স্পষ্টভাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যে তোমরা আমার বার্থডেকে সেলিব্রেট করো। সুবহানাল্লাহ। আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াতে কি বলছেন? আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই দিনটাকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন, আল্লাহ সূরা আল মাইদাতে এটা বলছেন যে আজ তোমাদেরকে আমি সেই দিন, মানে তোমাদের এই দিনটাকে পূর্ণাঙ্গ করে দিলাম। তাহলে সেই দিন মানে যেদিন এই দিনটাকে পূর্ণাঙ্গ করা হয়েছে সেই ডেটাতে কি মৌলিদের কোনো কনসেপ্ট ছিল? এই কোরআন আয়াতটা যেদিন নাজিল হয়েছিল, আল্লাহ যখন এই কথাটা বলছিলেন মুসলিমদেরকে, তখন কি মৌলিদ ছিল? তাহলে কেন মৌলিদকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে পূর্ণাঙ্গ করলেন না? এটা কি বোঝায়? আপনি লজিক্যালি চিন্তা করেন, জাস্ট ঠান্ডা মাথায় জাস্ট থিঙ্ক ইট বাই ইয়ারসেলফ। ইট শোজ দ্যাট মৌলিদ ওয়াজ নেভার পার্ট অফ দ্য দিন। মৌলিদ আসলেই কখনো ইসলামের পার্ট ছিল না। সো নেক্সট পয়েন্ট, আল্লাহর রসুলের মৌলিদ জন্মদিন উদযাপন করা খ্রিস্টানদের অনুকরণ। সুবহানাল্লাহ। বার্থডে সেলিব্রেট আসলে করে ক্রিশ্চিয়ানসরা, যেটাকে বলা হচ্ছে ক্রিসমাস। ওরা বলে এটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম, যাদেরকে তারা বলেন যে তিনি হচ্ছেন আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। তারা বলেন যে এটা তার বার্থডে, দ্যাটস ওয়াই তারা ক্রিসমাস পালন করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যেই ব্যক্তি কোনো জাতির সঙ্গে সাদৃশ্য রাখে অথবা সাদৃশ্য ধারণ করে, সে তাদেরই একজন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অর্ডার আমাদেরকে, যে আমরা যাতে অ্যাক্টিভলি ডিসবিলিভার্সদেরকে কী করি, মানে তাদের থেকে আমরা যাতে ডিফারেন্ট হই। অথচ আমরা কি পথ চুজ করে নিয়েছি? আমরা তাদেরই একটা সেলিব্রেশনকে আমাদেরও নিজেদের মতো করে নিয়েছি। সুবহানাল্লাহ। অলসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন? যে মুশরিকদের যারা আল্লাহর সাথে অংশীদার করে তাদের থেকে কি আলাদা থাকো, মানে তাদের থেকে ডিফারেন্ট হও। আর আমরা উল্টাটাকে গ্রহণ করে নিয়েছি। আমরা একদম খ্রিস্টানদের যেটা বিগেস্ট সেলিব্রেশন, আমরা সেটার সাথে মিলিয়ে একটা সেলিব্রেশন আমরা আমাদের নিজেদের জন্য গ্রহণ করে নিয়েছি। থার্ডলি, মৌলিদ আল্লাহর রসুলের সম্মানে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মানটা সেটাতে আঘাত করা, সেখানে সীমা লঙ্ঘন করার একটি মাধ্যম। ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন তিনি নিজেই বলছেন, আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না, ডোন্ট গো ইন এক্সট্রিম অ্যাবাউট মি। যেমন খ্রিস্টানরা মারিয়ামের পুত্র সম্পর্কে বাড়াবাড়ি করেছিল, আমি কেবল একজন দাস, তাই বলো আল্লাহর দাস এবং আল্লাহর রসুল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার বিষয়ে, আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না। কিন্তু আমরা বলছি যে না, আমরা তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে, ওনার বিষয়ে আমরা বাড়াবাড়ি করব। আমরা আউট অফ আওয়ার ওয়ে গিয়ে যেটা দিন না সেটাকে আমরা দিন বলে আমরা সেটাকে পরিচয় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ খ্রিস্টানদের ঈসার উপাসনা করতে নিষেধ করেন, এবং তিনি আল্লাহ কি বলেন সূরা নিসায়, হে আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলা হচ্ছে, তোমরা তোমাদের ধর্মে সীমা লঙ্ঘন করো না এবং আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া আর কিছু বলো না। মরিয়মের পুত্র মাসিহ মানে ঈসা ছিলেন আল্লাহর একজন রসুল এবং তার বাণী, যা তিনি মারিয়ামকে দান করেছিলেন, এবং তার ধারা সৃষ্টি একটি রূহ। সুবহানাল্লাহ। এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, কারণ তিনি আশঙ্কা করেছিলেন যে আমরাও হয়তো সেই শিরক ধারা আক্রান্ত হব যা খ্রিস্টানদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। তিনি বলেছেন, তোমরা বাড়াবাড়ি থেকে সাবধান থাকো, কারণ আগে যারা ছিল পূর্ববর্তীরা বাড়াবাড়ির কারণেই ধ্বংস হয়েছিল। সুবহানাল্লাহ। তো কেন জানি মনে হয় না যে এই জিনিসগুলো যখন আমরা পড়ছি, যে ঠিক যেগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে সেগুলোকেই আমরা আমাদের দিন হিসাবে গ্রহণ করে নিয়েছি। থার্ডলি, মৌলিদের বিদআত উদযাপন অন্যান্য হারাম জিনিসের দরজা খুলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, তারা আল্লাহ ব্যতীত এমন কিছুর উপাসনা করে যা তাদের ক্ষতি করে না, উপকারও করে না, এবং তারা সেটা করে বলে, এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। সুবহানাল্লাহ। সো একটা কাজ করতে গিয়ে অন্য হারামের আরও 10টা, শিরকের আরও 10টা দরজা খোলা হচ্ছে। সুবহানাল্লাহ।
অলসো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যারা তাকে বাদ দিয়ে আউলিয়া গ্রহণ করে তারা বলে আমরা তাদের ইবাদত করি কেবল এই জন্য যে তারা আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে মক্কার মুশরিকদের কথা যখন আল্লাহ বলছেন ওখানেও বলছেন যে ওদের ইন্টেনশনটা ভালো ছিল আল্লাহর নৈকট্য লাভ করা, কিন্তু স্টিল এটা বাড়াবাড়ি এবং বাড়াবাড়ি করতে গিয়ে তারা ঘুরে ফিরে কিসে পড়ে যাচ্ছিল? শিরকেই তারা পড়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ। অতএব আমাদের এই জিনিসটা খুব সিরিয়াসলি বুঝতে হবে যে এই দিনে আসলে বাড়াবাড়ি করলে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন যে তোমরা আমাকে ফলো করবা, আমাকে ছাড়া অন্য কোনো যেটা আমি শিখাইনি সেটা ফলো করার দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন কি যে যা এই দিনের মধ্যে আমি শিখাইনি, যেটা আমি তোমাদেরকে দিয়ে যাইনি, এটা যদি কেউ করে সেটা বাতিল, সেটা ফাহুয়া রাদ্দুন। ক্লিয়ারলি স্পষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই কথাটা বলছেন। তারপরেও যদি আমরা বলি যে না 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 তারপরেও আমি ওনাকে এত ভালোবাসি যে আমি আউট অফ দ্য ওয়ে গিয়ে কিছু করবো, সুবহানাল্লাহ। তাহলে এটা কি আসলে হলো? ভালোবাসি যদি কাউকে ভালোবাসার দাবিটাই করি তাহলে তো তাকে ফলো করব, উল্টা তিনি যেটা বলেছেন সেটাকে কন্ট্রাডিক্ট করব না। হ্যাঁ, এবার কিছু ডাউটস সেটাকে ক্লিয়ার করি। অনেকে বলেন যে মাউলিদ এটাকে মাউলিদ করাটা অথবা ঈদে মিলাদুন্নবী এটাকে পালন করাটা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনাকে সম্মান দেওয়া। তাহলে এখন একটু বিষয়টা বুঝি, দেখেন মনোযোগ দিয়ে বুঝেন। সাহাবারা হলেন সেই ব্যক্তি যারা আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি সম্মান করতেন। কারণ উরওয়া বিন মাসউদ কুরাইশদের উদ্দেশ্যে বলেছিলেন, তিনি কি বলেছিলেন? হে লোকেরা, আমি রাজাদের সাথে দেখা করেছি, আমি কাইসার কিসরা, ঠিক আছে, মানে পার্সিয়ার যিনি ছিল কিসরা অথবা কিসরু এখানে বাংলাদেশে যেটাকে কিসরা বলা হয়, এবং নাজ্জাশির কাছে গিয়েছিলাম, কিন্তু আল্লাহর কসম আমি এমন কোনো বাদশা দেখিনি যার সাথীরা তাকে এতটা সম্মান করে যতটা মুহাম্মাদের সাথীরা মুহাম্মাদকে সম্মান করত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি তাদের কিছু করার নির্দেশ দিতেন তাহলে তারা তার আদেশ অনুসরণে তাড়াহুড়া করত। তিনি যখন অজু করতেন তখন তারা তার পানির জন্য প্রায় লড়াই করত। তিনি যখন কথা বলতেন তখন তারা তার সম্মান, মানে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে কণ্ঠস্থ নিচু করে ফেলত এবং তার প্রতি শ্রদ্ধার কারণে তারা তার চোখের দিকেও তাকাতো না। সুবহানাল্লাহ। একটাবার বুঝেন, এইটা ছিল কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। তাহলে আল্লাহর রসুলের প্রতি এত শ্রদ্ধা এবং সম্মান থাকার সত্ত্বেও সাহাবীগণ তার জন্মদিন কোনো উৎসব পালন করতেন না। জন্মদিনে কোনো উৎসব বা মানে কোনো ধরনের সেলিব্রেশন তারা পালন করতেন না। যদি এটা একটি নির্ধারিত বিষয় হতো তাহলে তারা এটিকে বাদ দিতেন না। মানে আপনি ভেবে দেখেন না বিষয়টা, সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, কেন ওনারা এটা করলেন না? কেন? তাদের তো বেশি আগ্রহ ছিল জান্নাত পাওয়ার, তারা তো বেশি ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কেন ওনারা কোনোদিন সেটা করেন নাই কিন্তু আমরা করছি আজকে এটা? তাহলে কি ওনারা আসলে মিস করেছেন? তাহলে এটা কি এমন একটা জিনিস যেটা ওনাদের দ্বারা মিস হয়ে গেল আর আমরা পেলাম? এটা কি এমন একটা জিনিস যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা মিস হয়ে গেল এবং আমরা পেলাম? সুবহানাল্লাহ। নেক্সট, এমন একটা আর্গুমেন্ট করা হয় যে অনেক শহর অথবা শহরে বিপুল সংখ্যক মানুষ মৌলিদ উদযাপন করে, সো এই জন্য এটা একটা এভিডেন্স যে এটা ভালো জিনিস। সো আমরা বলবো যে মেজরিটি কখনোই ভালো হওয়ার দলিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টা কোরআনের মধ্যে উল্টাটা বলছে কি, যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নাও তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে অনেক দূরে সরিয়ে দিবে। তাহলে আপনি কি বলবেন এখানে? আল্লাহ তো উল্টাটা বলছে। Majority is not an evidence for being right. সুবহানাল্লাহ। অনেকে এটা বলেন যে মৌলিদ উদযাপন করে আল্লাহর রসুলের স্মৃতিকে নতুন করে জাগ্রত করা হয়। তাহলে আমরা তাদেরকে বলবো যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি মুসলিমদের দ্বারা প্রতিদিন রিনিউড হচ্ছে। যেমন আজান, একামা, খুতবার জুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলে তিনি তাকে স্মরণ করেন। অজুর পর যখন শাহাদাতাইন পড়া হচ্ছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা হচ্ছে। যখন সেই নামাজে তাশাহুদ পড়ছে অথবা দুরুদ পড়ছে ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
স্মরণ করা হচ্ছে। যখনই সে কোনো সৎকর্ম করে তখন ফরজ অথবা কোনো সুন্নত কাজ যা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন, যখন সে সেগুলো করছেন তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করছেন। তাহলে কেন আমাদের আলাদা করে আবার এমন একটি জিনিস করতে হবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি ওনাকে স্মরণ করার জন্য? একটু ভেবে দেখেন বিষয়টা, ভাবার বিষয়। কিন্তু এই আমলগুলো করার মাধ্যমে একজন মুসলিম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে এবং তার আমলের প্রতিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঠিক সেইভাবে পৌঁছায় যেমনটি ওই আমলকারী করেছেন। এইভাবে একজন মুসলিম সারাক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিকে রিনিউ করছে এবং রাত দিন তার সাথে আবদ্ধ থাকে। কেবল মৌলিদের দিনই নয়, বরং শরীয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা নির্দেশ করেছেন তা পালন করে বিদআত এবং সুন্নতের বিরোধিতা সম্পর্কে এটি কেবল তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূর এবং বিচ্ছিন্ন করে, আর কিছুই না। আপনি যেটা করছেন এটা করে উল্টা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে যাচ্ছেন। কারণ কিয়ামতের ময়দানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পানি পান করাতে আসবে তখন কিছু ফেরেশতারা এসে বলবে, সহিহ হাদিস, যে ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আপনি পানি পান করায়েন না, বিকজ তারা আপনার পরে এই দিনের মধ্যে নতুন নতুন জিনিস ইনোভেট করেছে। তাহলে এখন আপনার সিদ্ধান্ত, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কীভাবে অর্জন করবেন। অলসো কি বলা হয় যে মৌলিদ একটি বিদআহ হাসানা, কারণ এটি নবী প্রেরণের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। তো সেখানে আমরা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ আমাদের দিনে এমন কিছু ইনোভেট করবে, নতুন করে উদ্বোধন করবে যা এর অন্তর্ভুক্ত না, তা প্রখ্যাত, তা ফাহুয়া রদ্দুন বলছে, সেটা বাতিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন প্রত্যেক বিদআতই হচ্ছে কি? পথভ্রষ্টতা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক বিদআত পথভ্রষ্টতা, আপনি বলছেন না এটা বিদআহ হাসানা, ভালো বিদআহ। কিভাবে এটা সম্ভব? তাহলে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি যে প্রত্যেকটা বিদআহ পথভ্রষ্টতা, কিন্তু বিদআহ হাসানা ছাড়া একটা হাদিসও আনতে পারবেন না যেখানের মধ্যে সেটাকে বিদআহ হাসানা বলা হচ্ছে? হ্যাঁ, তবে বুঝতে হবে যে বিদআহ শব্দটার একটা লিটারাল মিনিং আছে আর আরেকটা কি মিনিং আছে, আরেকটা শারঈ মিনিং আছে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। বিদআহ যেটা লিটারাল মিনিং সেটা হচ্ছে নতুন কোনো কিছু, যেমন এই কম্পিউটার বিদআহ, মোবাইল বিদআহ। এই বিদআহ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদআর কথা বলছেন সেটা হচ্ছে শারঈ বিদআহ, মানে শরীয়তে নতুন কিছু ইনোভেট করা। সুবহানাল্লাহ। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। বুঝতে হবে আমাদের বিষয়গুলো। কারণ অনেকে এটা বলবো তাহলে তুমি মোবাইল ইউজ করতেছো, তুমি মাইক ইউজ করছো, তো এটা তো বিদআহ। তাই এটা তো আমরা শরীয়তে ইন্ট্রোডিউস করিনি, এটা তো জাস্ট ডে টু ডে লাইফের কিছু মিনস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতো, আমরা ভাত খাই, আমরা বিরিয়ানি খাই। হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পিৎজা ছিল না, তাহলে এখন কি আমি পিৎজাকে বিদআহ বলবো, এই হাদিসের মধ্যে ফেলবো? নো, এটা বুঝতে হবে। ওনাকে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি যখন তারাবি সালাহ সবাইকে একসাথে করে বললেন যে এটা একটা ভালো বিদআহ। উনি এখানে এই শারঈ বিদআর কথা মিন করেননি, স্কলার্স এটাকে ব্যাখ্যা করেছেন। ওখানের মধ্যে ওমর বিন খাত্তাব ভাষাগত বিদআর কথা মেনশন করেছেন, যে সামথিং নতুন, মানে একটা ভালো জিনিস রিভাইভ হয়েছে নতুন করে, যদিও এটা শরীয়তের পার্ট ছিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একসাথে তারাবি পড়েছেন, এমন হাদিস আছে। অতএব সেই আমলটাকে আবার রিনিউ করা হয়েছে, তাহলে এটা বিদআহ না। কিন্তু এমন কোনো বিষয় না যে ওমর বিন খাত্তাব নতুন করে শরীয়তের জিনিস আনলো যেটা আগে কখনো শরীয়তের মধ্যে ছিল না। নো, এটা হয় নাই, এটা বুঝাননি ওমর বিন খাত্তাব। এবং আরও বলা হয় যে মৌলিদ উদযাপন করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং ভালোবাসা প্রকাশ করি, যেটা জায়েজ। নো, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য আপনি এমন পন্থা নিতে পারবেন না যেটা শরীয়তকে কি করে, কন্ট্রাডিক্ট করে। ইউ কান্ট ডু দ্যাট। আপনি যতই বলেন না কেন এটা ভালোবাসা না। ধরেন ফর এক্সাম্পল, আপনি বলছেন আমি আমার বউকে ভালোবাসি, কিন্তু আপনার বউ যা যা ঘৃণা করে আপনি সেই কাজগুলোই করছেন, তাহলে আপনার এটা ভালোবাসা কি জায়েজ হলো? আপনি বলছেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, কিন্তু আপনি ঠিকই একটা বিদআহ করছেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কন্ট্রাডিক্ট করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলছেন যে আমি আমার সুন্নাহকে ফলো করো, আমার প্রফেট যে সুন্নাহকে ফলো করো, আপনি বলছেন যে না আমি আলাদা করে করব। এবার তারপর আপনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। নো, দ্যাটস নট হাউ ইট ওয়ার্ক। সুবহানাল্লাহ, এটা বুঝতে হবে।
সো আমরা যদি এই বিষয়গুলো না বুঝি তখন আমরা এই এক্সট্রিমিজমে পড়ে যাব। এবং একটা পয়েন্ট যেটা বললাম যে এইটা করতে গিয়ে আরও হাজারো কী হয়, আরও হাজারো বিদা মানে অন্য হারাম জিনিস শুরু হয়। যেমন আমি স্লাইডটাতে যদি নিয়ে যাই, হ্যাঁ, মৌলিদে বিদাত করতে গিয়ে আরও অন্যান্য বিদা করা হয়। এটার এমন উদাহরণ আপনি সত্যি করে বলেন, মৌলিদের দিন কী করা হচ্ছে? মানুষ রাস্তা ব্লক করে করে ট্রাকে ট্রাকে গান বাজিয়ে বাজিয়ে নাচ গান করছে এই নামে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় করছি। তাহলে এটাকে এই নামে করতে গিয়ে আরও 10টা হারামকে আপনি জায়েজ করছেন। সো দিস ইজ নট পারমিসিবল। অতএব এটা ছিল আমার একটা ছোট্ট প্রেজেন্টেশন, জাস্ট এটা বোঝানোর জন্য আপনাদেরকে যে কেন মৌলিদ করাটা আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না, এবং কেন এটা হারাম, এবং কেন এটা একটা বিদআহ। আমি আশা করি যে একটি ওপেন মাইন্ড নিয়ে আমার এই ভিডিওটা দেখবেন এবং এই পয়েন্টগুলো দেখবেন। আশা করি ইট উইল মেক ইউ থিঙ্ক অ্যান্ড ইট উইল মেক ইউ রিয়েলাইজ ওয়াই দিস ইজ নট রাইট। ওয়াল্লাহি উই লাভ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাহি যদি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুন্নাহ হতো তাহলে আমরা সবার আগে করতাম ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বাট ইট ইজ নট দ্য সুন্নাহ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং একটা হাদিসও যদি আপনি আনেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মদিনের কথা বলছেন, সেটা হচ্ছে সোমবারের যে হাদিসটা, সেখানে উল্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিনে আরও অন্যান্য জিনিসও হয়েছিল, এবং সেই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কয়জন আছে রোজা রাখছেন না? এবং ওই হাদিসটাকে যদি ফলো করতে তাহলে প্রত্যেক সোমবার রোজা রাখতে হবে, একটা বছরে একটা দিনে নাচ গান করতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করেন। আমি যদি কোনো কিছু ভুল বলি, ইটস ফ্রম মি এন্ড শাইতান, আল্লাহস মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।